আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি, যা হয়তো আপনাদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিতে পারে। গত কয়েক ঘন্টা ধরে সংবাদ মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ায় যে খবরটি আসলে ঘুরপাক খাচ্ছে, তা আমাদের প্রতিবেশী দেশ ভারত এবং আমাদের অর্থাৎ বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে এক নতুন এবং বেশ গম্ভীর মোড় কিন্তু নির্দেশ করছে। আমরা গত প্রায় ১.৫ বছর ধরে দেখছি ২ দেশের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না। টানাপোড়েন চলছে। কিন্তু এবার ভারত যে পদক্ষেপটি নিয়েছে তা রীতিমতো নজিরবিহীন এবং এর পেছনের কারণ ও প্রভাব নিয়ে আমাদের গভীরভাবে আসলে ভাবা দরকার। আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু হলো ভারতের একটি সাম্প্রতিক সিদ্ধান্ত। নিরাপত্তাজনিত কারণে ঢাকা থেকে ভারতীয় কূটনীতিকদের পরিবার সরিয়ে নেওয়ার নির্দেশ। হ্যাঁ, ঠিকই শুনেছেন। হিন্দুস্তান টাইমসের একটি রিপোর্ট অনুযায়ী ভারত সরকার বাংলাদেশকে তাদের কূটনীতিকদের জন্য নন ফ্যামিলি পোস্টিং হিসাবে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে। এর মানে কি দাঁড়ালো? এর মানে হলো বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশন এবং সহকারী হাইকমিশনের কর্মকর্তারা এখানে থাকবে, কিন্তু তাদের স্ত্রী সন্তান বা পরিবারের অন্য কোনো সদস্য তাদের সাথে থাকতে পারবেন না। তাদের সবাইকে ভারতে ফেরত পাঠিয়ে দেওয়া হবে। এখন প্রশ্ন হলো, হঠাৎ কেন এই সিদ্ধান্ত? গত ১.৫ বছরে তো অনেক কিছুই হয়েছে, অনেক চড়াই উতরাই গেছে, কিন্তু ভারত তো এমন কঠোর সিদ্ধান্ত নেয়নি। এমনকি পাকিস্তানের ক্ষেত্রেও ভারতের নীতি হলো নো চিলড্রেন পোস্টিং, অর্থাৎ সেখানে স্ত্রী থাকতে পারেন কিন্তু সন্তানরা থাকতে পারেন না। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে ভারত যে পদক্ষেপটি নিল তা পাকিস্তানের চেয়েও কঠোর। পুরো পরিবারকেই সরিয়ে নেওয়া হচ্ছে। এর পেছনের কারণ হিসাবে তারা বলছে নিরাপত্তাজনিত উদ্বেগ এবং চরমপন্থী ও উগ্রপন্থী গোষ্ঠীর সম্ভাব্য হুমকি। বিষয়টা একটু তুলিয়ে দেখা যাক। ভারত অভিযোগ করছে যে বাংলাদেশে গত কয়েক মাসে উগ্রপন্থী সংগঠনগুলোর কার্যকলাপ বেড়েছে এবং সরকার নাকি সেদিকে খুব একটা নজরও দিচ্ছে না। বিশেষ করে সাম্প্রতিক সময়ে ক্রিকেট ইস্যুতে এবং উসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কের যে অবনতি হয়েছে তার প্রেক্ষিতে তারা মনে করছে তাদের কূটনীতিকদের পরিবার এখানে কোনোভাবেই নিরাপদ নয়। চট্টগ্রামে ভারতীয় মিশনের বাইরে বিক্ষোভের ঘটনাও কিন্তু তাদের এই উদ্বেগকে আরো ব্যাপকভাবে বাড়িয়ে দিয়েছে বলে মনে হচ্ছে। কিন্তু এর রাজনৈতিক তাৎপর্য কি? দেখুন, সামনেই আমাদের দেশে নির্বাচন। আগামী ১২ই ফেব্রুয়ারি নির্বাচনের দিন ধার্য করা হয়েছে। আজ ২১শে জানুয়ারি প্রতীক বরাদ্দ হলো এবং আগামীকাল থেকে কিন্তু পুরোদমে প্রচারণাও শুরু হওয়ার কথা। ঠিক এমন একটা সময়ে ভারত তাদের কূটনৈতিকদের পরিবার সরিয়ে নেয়ার মতো বড় সিদ্ধান্ত নিল। এটা কি কেবলই নিরাপত্তা ইস্যু, নাকি এর পেছনে বড় কোনো কূটনৈতিক বার্তা আছে? বিশ্লেষকরা মনে করছেন এটা ভারতের পক্ষ থেকে একটা স্ট্রং সিগন্যাল বা কঠোর বার্তা। তারা হয়তো বোঝাতে চাইছে যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বা সরকারের ভূমিকা নিয়ে তারা কোনোভাবেই সন্তুষ্ট নয়। আপনারা জানেন, ভারত বারবার বলে আসছে যে তারা বাংলাদেশে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দেখতে চায়। কিন্তু বর্তমান সরকার যে একপাক্ষিক নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, সেটা হয়তো ভারত খুব ভালোভাবে নিচ্ছে না। এই যে নন ফ্যামিলি পোস্টিং, এটি ঘোষণার মাধ্যমে তারা হয়তো আন্তর্জাতিক মহলে এবং বাংলাদেশের সরকারকে এটা বোঝাতে চাইছে যে বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক নয়, বরং এতটাই খারাপ যে সেখানে কূটনীতিকদের পরিবার রাখাও কিন্তু ঝুঁকিপূর্ণ।
এটা নিঃসন্দেহে বাংলাদেশের ভাবমূর্তির জন্য আমি মনে করি একটা বড় ধাক্কা। আরেকটা বিষয় কিন্তু বেশ লক্ষ্য করার মতো, দিল্লিতে এখন বেশ কূটনৈতিক তৎপরতা দেখা যাচ্ছে। ব্রিটিশ রাষ্ট্রদূত সারা কুক সেখানে গেছেন। আমেরিকার একজন প্রভাবশালী রাষ্ট্রদূত, যিনি এই পুরো অঞ্চলের নীতি নির্ধারণের গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে কাজ করছেন, তিনিও সেখানে আছেন। দিল্লি যেন এখন এই অঞ্চলের রাজনীতির নার্ভ সেন্টার বা মূল কেন্দ্র হিসাবে পরিণত হয়েছে। সেখানে বসে কি আলোচনা হচ্ছে, কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তা হয়তো আমরা এখনই জানতে পারছি না, কিন্তু এই ছোট ছোট ঘটনাগুলো, যেমন পরিবার সরিয়ে নেওয়া, ব্রিটিশ রাষ্ট্রদূতের দিল্লি সফর, এগুলো কিন্তু বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত দেয়। এখন প্রশ্ন হলো, ভারত কি আরো বড় কোনো পদক্ষেপ নিতে যাচ্ছে? গত ১.৫ বছরে তারা কিছু ট্রানজিট সুবিধা বাতিল বা পণ্য রপ্তানিতে কিছু বিধিনিষেধ ছাড়া বড় কোনো অর্থনৈতিক বা রাজনৈতিক নিষেধাজ্ঞা কিন্তু দেয়নি। কিন্তু এখন যে পরিস্থিতি তৈরি হচ্ছে, তাতে অনেকে আশঙ্কা করছেন যে সামনে হয়তো আরো কঠোর কোনো পদক্ষেপ আসতে পারে। ভিসা বা বাণিজ্যের ক্ষেত্রে যদি কোনো বড় সিদ্ধান্ত আসে, তবে তা আমাদের সাধারণ মানুষের জন্য কিন্তু বেশ ভোগান্তির কারণ হতে পারে। ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি আমেরিকা বাংলাদেশের উপর তাদের একটি কঠোর ইমিগ্রান্ট পলিসি জারি করেছে। এর পাশাপাশি ভারত কিন্তু তাদের যে সীমান্ত সমূহ রয়েছে, সেই সীমান্ত সমূহে কিন্তু ব্যাপক নজরদারি এবং সামরিক তৎপরতাও বৃদ্ধি করেছে। বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ের সূত্রগুলো বলছে, ভারত নতুন নতুন সামরিক বাহিনীর ক্যাম্পও কিন্তু সীমান্তে তৈরি করছে, এবং তাদের যে যুদ্ধ বিমান রয়েছে কিংবা যুদ্ধ প্রস্তুতির যে বিষয়বস্তুগুলো রয়েছে, সেগুলো কিন্তু ইতিমধ্যে তারা গ্রহণ করে নিয়েছে। এর পাশাপাশি আন্তর্জাতিক মহলে তারা কিন্তু প্রতিনিয়ত জানান দিচ্ছে যে বাংলাদেশে উগ্রবাদী জঙ্গি গোষ্ঠী কিংবা জঙ্গি ঘাঁটিও বিরাজমান রয়েছে। সুতরাং এই যে বর্তমান সময়ে এই পরিস্থিতিতে ভারতের এমন সিদ্ধান্ত, সেটা ছোটখাটো সিদ্ধান্ত হিসাবে দেখা কিন্তু কোনোভাবেই উচিত নয়। আমি মনে করি কূটনৈতিক যে শিষ্টাচার, সেই শিষ্টাচারের বাইরে গিয়ে যখন নিরাপত্তাকে কারণ দেখিয়ে নো ফ্যামিলি পলিসি একটি দেশ জারি করে দেয় অন্য একটি দেশের উপর, তখন সেটি কিন্তু এক প্রকার বড় থ্রেট হয়ে দাঁড়ায়। আমি মনে করি এটি এক প্রকার যুদ্ধের ইঙ্গিত। কারণ পাকিস্তানের দিকে আপনারা লক্ষ্য করুন, পাকিস্তানে কেন তারা নো চিলড্রেন পলিসি অ্যাপ্লাই করেছে? তথ্য উপাত্ত সমূহ যেগুলো বলছে, সেগুলো হচ্ছে পাকিস্তানে কিন্তু প্রতিনিয়ত বিচ্ছিন্নতাবাদী কিংবা সন্ত্রাসীদের হামলার ঝুঁকি থাকে। আমরা আমাদের গণমাধ্যম এবং আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর বরাত দিয়ে কিন্তু এই বিষয়গুলো দেখতে পাই যে পাকিস্তানে সন্ত্রাসী হামলা হয়েছে, কোথাও এতজন নিহত হয়েছেন, কোথাও এতজন আহত হয়েছেন। যার কারণে কিন্তু ভারত তাদের যে হাই কমিশনার কিংবা উপ হাই কমিশনার যারা রয়েছে, তাদেরকে কিন্তু নো চিলড্রেন পলিসি অ্যাপ্লাই করে দিয়েছে। এখন বাংলাদেশের ক্ষেত্রে বিষয়টা কিন্তু আরো জটিল। এখানে ফ্যামিলিও কিন্তু তারা রাখতে দিচ্ছে না, অর্থাৎ স্ত্রীও কিন্তু এখানে থাকতে পারবে না। সুতরাং মনে হচ্ছে যে পরিস্থিতি এখানে আরো জটিল। তারা হয়তোবা তাদের যে গোয়েন্দা সংস্থাসমূহ রয়েছে, সেগুলো থেকে কোনো তথ্য উপাত্ত পেয়েছে, এবং তথ্য উপাত্তের কারণেই কিন্তু তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে যে বাংলাদেশে আসলে তাদের হাই কমিশন নিরাপদ নয়। এখন সেটা হতে পারে জঙ্গি হামলা, সেটা হতে পারে সন্ত্রাসী হামলা, অথবা সেটা হতে পারে বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে, অথবা নির্বাচন পরবর্তী সময়ে নাশকতার ইঙ্গিত। এবং সেটাও কিন্তু ছোট পরিসরে নয়, বরঞ্চ অনেক বড় পরিসরে। এর পাশাপাশি দেখুন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আমরা ইতিমধ্যে কিন্তু আওয়ামী লীগ নিয়ে ব্যাপক কথাবার্তা শুনছি। সজীব ওয়াজেদ জয়ের সাক্ষাৎকার, শেখ হাসিনা সরাসরি এসে ইন্টারভিউ দেয়া বা সাক্ষাৎকার দেয়া, এই বিষয়গুলো কিন্তু সবকিছু একসাথে জড়িত। সব মিলিয়ে মনে হচ্ছে বাংলাদেশ নিয়ে ভারত আসলেই বড় কিছু পরিকল্পনা করছে।